হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে মনসা পুজো। তোমাদের সবাইকে মনসা পুজোর অনেক শুভেচ্ছা। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঘরটা সব মোছামুছি করে নিলাম, তারপরে চলে এসেছি বাইরে, কারণ বাইরের এখানটায় আমাদের অনেক গাছ টাছ হয়ে গেছে, আজকে সেগুলো একটু পরিষ্কার করব। তো দেখো, তোমাদের সবাই একটা জিনিস দেখাচ্ছি। আমাদের যে পেঁপে গাছটা ছিল, কত সুন্দর পেঁপে ধরতো, তোমাদের কিছুদিন আগেও দেখিয়েছিলাম। পেঁপে গাছে এখনও কয়েকটা পেঁপে ধরে আছে, আর দেখো গাছটার কী অবস্থা হয়েছে এই কয়েকটা দিনে। বুঝতে পারছি না এটা কিসের থেকে হয়েছে, গরমে নাকি নজরে, বোঝা মুশকিল। আর জানো তো, এরকমটা আমাদের সাথে এর আগেও হয়েছে, আর যতবার হয়েছে তখন তো বাড়ি একটা জিনিস আমি খেয়াল করেছি যে একটা গাছ যখন হয়ে যায়, ফল ধরতে শুরু করে, ঠিক তখনই আর একটা গাছ নষ্ট হয়ে যায়। তো এটা কিসের থেকে বোঝা বড় মুশকিল। আর এদিকে আমি একটু ঘাসগুলো উঠাচ্ছিলাম, যেহেতু উপোস আছি বেশি ওঠাতে পারবো না, তবে হাঁটাচলা করতে গিয়ে যেগুলো একটু বেশি লাগছে পায়েটায়, তো সেগুলোই উঠিয়ে নিচ্ছি, যেগুলো বড় বড় হয়ে গেছে। এই কিছুদিন আগেই তো সোনবাবা পরিষ্কার করেছিল, আজকে আমি আর একটু করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি ঘাসগুলো হয়ে যায়, যেহেতু বালি মাটি, তাতেও হয়। শুনেছি বালি মাটিতে নাকি কোনো কিছু হয় না, কিন্তু ঘাস ঠিকই হয়। তবে আগের থেকে অনেকটা কমে গেছে, আগে যখন মাটি ছিল আরও বেশি ছিল, বালি মাটি হওয়ার কারণে একটু কম। তবে যখন এই বারান্দাটা ছিল না, উঠোনটা ছিল, তখন আমরা উঠোনে বেশি হাঁটাহুটা করতাম। আর এখন এদিকে অতটা আসা হয়ই না, শুধু এই স্নানের আগে আর জামা কাপড় মেলতে, ব্যাস, খুব একটা আসা হয় না। তো এদিকে এখন সব ঝেড়ে টেড়ে ওই কোণাতে আমি জড়ো করে রেখে দিচ্ছি, কারণ বাইরে ফেলতে গেলে না সাথে সাথে বালি চলে যায়, এর জন্য আমি এখন থেকে ওখানেই জড়ো করে রেখে দিই। ঘাসগুলো মরে যায়, তারপরে সেগুলো মিশে যায়, এর জন্য আর বাইরে ফেলে দিই না। এইখানকার ঝাড়াঝাড়ি জিনিসগুলো এখানেই রেখে দিই। তো দেখো, এই যে আমাদের লাউ গাছটা, মিষ্টি কুমড়ো গাছটা কী অবস্থা হয়েছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক ঝুলে গেছে। কত জায়গায় যে সোনার বাবা বেঁধে দিয়েছে, তারপরে ওরকম অবস্থা। তো মাঝে মধ্যে লাউয়ের ডগাগুলো পাড়া হয় খাওয়ার জন্য, তো ভালোই লাগে খেতে। আর এদিকে আমাদের লঙ্কা গাছটা দেখিয়েছো, একদম পুরো বট গাছ হয়েছে। গাছটা হেলেই চলে গেছে, হেলে পড়েই যাবে, বেঁধে দিয়েছে। তারপরেও আগে লঙ্কাগুলো সব তোলা হয়ে গেছে, এখন নতুন করে আবার হচ্ছে ছোট্ট ছোট্ট লঙ্কা। আর এদিকে আমাদের করলা গাছটা তোমাদেরকে এর আগে দেখানো হয়নি, চলো আজকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, করলা ধরেছে, ওখানে একটা ধরেছে, তারপরে এই ভেতরের নিচের দিকে একটা ধরেছে, এই যে আরও অনেক ধরেছে ছোট্ট ছোট্ট। তবে করলাগুলো টিকবে কি নষ্ট হবে ওটাই বুঝতে পারছিলাম না, যেহেতু কোনো সার টার দেওয়া হয় না। তো দেখা যাক কী হয়। তারপরে আমি গাছগুলোতে একটু একটু জল দিয়ে দিচ্ছি, কারণ টবে তো, আর গাছগুলো বারান্দাতে, এর জন্য কোনো বৃষ্টি হলেও জল টল পায় না। রোজ দিন এগুলোকে জল দিতে হয়, কোনো কোনো দিন দিনে দুবার করেও দিতে হয়, এত রৌদ্র তাপ থাকে। তো এরপরে দেখো, ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করে নিলাম, আমার কত ভালো লাগছে। আর এই যে আমাদের এই পাশটা, কি বলবো, দেখতে ভালো লাগে, কিন্তু এখানে রোজ দিন পরিষ্কার করতে গিয়ে আমার খুব বিরক্ত লেগে যায় মাঝে মধ্যে। এই যে পাতাগুলো দেখছো, আমাদের বাড়ির কিন্তু গাছই নেই কাঁঠাল, এটা পাশের বাড়ি থেকে পড়ে। আজকে তাও কম, কোনো কোনো দিন এত পরিমাণে থাকে যে মাথায় নষ্ট হয়ে যায়। এদিকে আমার সকালবেলা স্নান টান করে শোনার জন্য টিফিন বানানোর টাইম টু টাইম আমাকে কাজ করতে লাগে, আর এদিকে এগুলো ঝাড়তে এসে আমার টাইম নষ্ট হয়ে যায় শুধু। রোজ দিন ঝাড়ি, ঠিক আছে, তারপর যদি এত করে পাতাগুলো পড়ে, তাহলে কার না রাগ উঠবে বলো। আর যদি ধরো আমি বাই চান্স একদিন বাড়িতে না থাকি, তার পরের দিন এসে দেখবো বাড়িতে পুরো একদম হাঁটু পর্যন্ত পাতা হয়ে গেছে, তখন তো আমার রাগে পুরো মাথা গরমে আগুন হয়ে ধরতে থাকে, এরকম একটা ব্যাপার। তো তখন আমি খুব চিল্লাহাল্লা করি আর কাজ করি, কিছু করার নেই। অন্যের জিনিস, অন্যের নোংরা যখন নিজে পরিষ্কার করি, তখন খুব বিরক্ত লাগে, রাগও ওঠে। তবে দেখো, আমাদের এই পাশটা কোনো নোংরা থাকে না, সব নোংরা এখানটায়, পাতাগুলো পড়ে পড়ে একদম ঢিপ হয়ে থাকে। এই জড়ো করে রেখে দিলাম, দেখা যাক সোনারূপা কবে ফেলে দেয়। তো দেখো, পুরো গাছটাই ধরতে গেলে আমাদের এদিকে চলে এসেছে। এই যে ঘরটার মোছামুছি করেছিলাম, এগুলো এখন ধোয়াধুয়ি করে ঠিকঠাক মতো গুছিয়ে রেখে দিচ্ছি। তারপরে জামাকাপড় ধোয়াধুয়ি করে স্নান করব, আর এরপরে করব পুজো। সকাল থেকে কিচ্ছু খাইনি, এখন মতো ব্রাশও করিনি। এদিকে পেটের মধ্যে যে কেমন লাগছিল কী আর বলবো, কারণ পরপর একদম দিনগুলো উপোস যাচ্ছে, তো এই জন্য খুব অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই যে এগুলো সব ধোয়া কাচা করে তারপর স্নান টান করে নেব। তো স্নান টান হয়ে গেছে, আর এদিকে এখন সোনু স্কুল চলে গেছে, আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে, সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আগে ঘরে পুজো দিচ্ছি। আর সত্যি কথা বলতে, এই বাড়িতে মনসা পুজোর ঠিক কী নিয়ম আমার জানা নেই, আর এক একজনের এক রকম নিয়ম থাকে।
তো আমি যেভাবে পারলাম সেভাবে পুজো দিলাম। ঘরে আগে পুজো করে নিলাম, আর হচ্ছে কচু পাতা এনে রেখেছিলাম, আর সোনার বাবা কলা আর দুধ এনেছে। তো একটা কচু পাতার মধ্যে দুধ আর কলা আমি তুলসী গাছ যেখানে রাখি সেখানেটায় আর কি দিয়ে পুজো করে নিলাম। আর এখানে আর একটা কলা দুধ কচু পাতা নিয়ে এসেছি আমাদের বাড়ির এখানটায়। কোথায় জল আছে একটু পরিষ্কার, সেখানে সব জায়গায় জল নোংরাই থাকে, তো এই জায়গাটা একটু পরিষ্কার আছে, ড্রেন না আর কি, আশেপাশে ড্রেনের জল ছিল, তো এটা এমনি এটা জমির মধ্যে। তো এখানটায় আমাদের পাশের বাড়ি দিদিটার সঙ্গে এসেছি, আমার একা একা মানে আসার দম ছিল না, কি করব না করবো আমি বুঝতে পারছিলাম না, আমি দিদির সাথে এলাম আর এখানে এখন পুজো দিচ্ছিলাম। আর এমনই অবস্থা, এত পরিমাণে হাওয়া ছিল তখন, কি আর বলবো তোমাদের, আমরা হচ্ছে প্রদীপ জ্বালাতেই পারছিলাম না। তো একটা হচ্ছে নিয়ম আছে শুনেছি, মনসা পূজায় ধূপকাঠি দিতে হয় না, প্রদীপটাই দিতে হয়। তো আমরা এখানে মোমবাতি এনেছিলাম, ধরানোই যাচ্ছিল না। আর ভিডিওটা করেছিল ওই দিদিটার ছেলে, ছোট বাচ্চা, এত নাড়াচ্ছিল কী আর বলবো। আর এদিকে দেখো আমি বলছিলাম হাওয়াটা কি এখনই আসতে লাগবে, দেখো কী পরিমাণে হাওয়া। তো তারপর পুজো টুজো দিয়ে বাড়ি চলে যাই। তো চলো আজকের ব্লগটাই পর্যন্ত।